সাপ্তাহিক হাটের ঘর বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছে খোদ শাসক দলের নেতাই। এই ঘটনাকে ঘিরে বিতর্কের সূত্রপাত মালদার চাঁচলের শামসিতে। উল্লেখ্য, শামসির সাপ্তাহিক হাটে হাট ব্যবসায়ীদের সুবিধার্থে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়, যার উদ্বোধন করেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। যারা দীর্ঘদিন ধরে এখানে হাট করে আসছেন, নিয়ম অনুযায়ী তাদেরই পাওয়ার কথা নতুন ঘরগুলি। কিন্তু এবারে এই হাটের ঘর বন্টন নিয়েও তৃণমূলের অন্দরে উঠছে দুর্নীতির অভিযোগ। আশঙ্কা করা হচ্ছে ঘর বন্টনে নিলামের নাম করে মোটা টাকার বিনিময়ে হাট ব্যবসায়ী নন এমন বহু ব্যক্তিকে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যারা প্রকৃত হাট ব্যবসায়ী তারা বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমাদের অভিযোগ হলো, দীর্ঘ 20 বছর 22 বছর ধরে আমরা হাট করছি। আমাদের বাপ ঠাকুর দ্বারা করতো। বর্ষাতে যখন ঘর 1 হাঁটু জল হয়ে গেছিলো, 1.5 হাঁটু, একবার আমাদের শামসি মিটিংয়ে ডেকেছিলেন। আমরা গেছিলাম, ওখানে স্মারকলিপি দিয়েছিলেন যে আমাদের ঘর দেওয়া হোক। বেশ, আমরা কয়েকজন এই এলাকা থেকে গেছিলাম, ওখানে মিটিং হয়েছিল। উনি কে ছিলেন, এডিএম সাহেবা জানি না, অতটা মনে নেই, ওটা অনেক দিনের ব্যাপার। তারপরে এখানে আমাদেরকে বলা হলো যে আমাদের প্রত্যেকটা দোকানদারের নিজস্ব তোলা ঘর ছিল, 2 চালা টিন, পাশের খুঁটি দিয়ে ঘর ছিল। তো ঘর তোমরা ভেঙে নাও, এখান থেকে ঘর করা হবে, তোমাদের ঘর দেওয়া হবে। কোথায় ছিল এটা? চাঁচল হাটের ভিতরে। আচ্ছা, তারপর প্রত্যেকটা দোকানদারের এবং কাপড়ওয়ালা, মশলাওয়ালা সবারই ঘর ছিল। ওনারা এসে বললেন যে আপনারা এই ঘরগুলো তুলে নেন, আমরা নিজে থেকে ঘর করে আপনাদের ঘর দেওয়া হবে। নিজ খরচা দিয়ে আমরা সবাই প্রত্যেক দোকানদার ঘর তুলে নিলাম। তুলে নেওয়ার পরে তারপরে ওনারা আসলেন, একটা রেজিস্ট্রেশনের খাতা নিয়ে আমাদের নাম ঠিকানা প্রত্যেকেরই লিখেছেন এবং প্রত্যেক দোকানদার সেই খাতায় সাইন করেছে। আচ্ছা, তারপরে আপনার এখন শুনছি এরকম ব্যাপার, কি শুনলেন? যে ঘর নিতে গেলে টাকা লাগবে। আচ্ছা, তো আমরা টাকা দেব না, আমরা ঘরে দোকানদারি করব। আচ্ছা, আমরা বৃহত্তম আন্দোলন করব। এটা থেকেই তো আপনাদের রুটি রুচি। হ্যাঁ, এটা থেকে সব কিছু, এটা থেকেই। আমাদের কোনো কিছু নেই, হাট ছাড়া কোনো কিছু। হাট যদি না করি আমাদের সংসার চলবে না। এই মর্মেই ঘর বন্টন নিয়ে দুর্নীতি রুখতে তৃণমূলের শামসি হাটওয়ারি ইউনিয়নের চাঁচল শাখার পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য, এই হাট মালদা জেলা ডেলি রেগুলেটেড মার্কেটের আওতায় পড়ে, যার চেয়ারম্যান রয়েছেন জেলা শাসক। সেক্ষেত্রে তৃণমূলেরই কিছু জনপ্রতিনিধি টাকার বিনিময়ে যারা হাট ব্যবসায়ী নন এমন ব্যক্তিদের ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে নিলামের ডাক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা দৈনন্দিন ব্যবসায়ী তাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে ঘর দেওয়া হতে পারে। এক্ষেত্রে ঘর বন্টনে স্বচ্ছতার দাবি করেছেন শাসক দলের জেলা সহ সভাপতি মানবেন্দ্র ব্যানার্জি। যে একটা নোটিশ ছেড়েছেন মার্কেটিংয়ের সেক্রেটারি এবং এর মাথার উপরে আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান। নোটিশটা কি? নোটিশটা হচ্ছে, আপনারা দেখবেন আমাদের জেনারেল সেক্রেটারি শফিকুলের কাছে আছে, সেখানে কিছু নেই, লিখেছে যে মার্কেটিংয়ে ঘর দেওয়া হবে, নিলাম হবে, সেই জন্য আপনারা অ্যাপ্লাই করুন। আমার বক্তব্য হচ্ছে, যেখানে হাটে যারা আছে তারা হাট পাবে। তোমরা নাম লিখে নিয়ে গিয়েছো, তো তাহলে তোমরা যখন নাম লিখে নিয়ে গিয়েছো তাহলে নিলামের কি প্রশ্ন আসছে? এবার ঠিক এই সুযোগ নিয়ে আবার যা হয়, কিছু দালাল, কিছু ফোরেবাজ মাঝখানে ঢুকে পড়েছে। নিলামের নাম করে তোকে পাইয়ে দেওয়ার নাম আমাদের কাছে এসছে 2 জন, মানে 2 জন তো সরাসরি এসে আমাদের অ্যাডভোকেট দেবুবাবুর কাছে দেখা করেছে। আমিও জানি বিষয়টা। আমরা বলেছি না, এটা তোমার কাছে ভুল, তুমি টাকা পয়সা দিয়ে থাকলে বা দেওয়ার মতো থাকে তুমি নিয়ে নাও। মমতা ব্যানার্জির সরকারে আসার পর একটা জিনিস পরিষ্কার আমরা বারবার বলেছি, কাউকে কোথাও টাকা পয়সা দিবেন না। আর টাকা পয়সা যদি দেন জেল খাটবেন। আপনারা জানেন পার্থ চ্যাটার্জি জেল খাটছে, মমতা ব্যানার্জি তাদেরকে কিন্তু ছাড়াবারও চেষ্টা করছেন না। কারণ সরকার এসছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়ার জন্য। এখানে কিছু এরা বামফ্রন্ট থেকে উঠতি মাল, মানে এটা কী বলো, চড়তি পড়তি মাল, তারা আমাদের গুটি পায়ে সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, কোথাও ছবি তুলে নিচ্ছে, নেতা বলে দিচ্ছে নিজেকে। শাসক দলের সঙ্গে যুক্ত রয়েছে। আরে বলছে তো শাসক দলের, টাকা চাইছে কি করে? লোক কি বোকা ভেবেছেন? লোকে ভাবছে যে ধরুন আমার পাশে এই ভদ্রলোক আছেন, বলে আরে এই তো শাসক দলের পাশে আছে, তাহলে নিশ্চয়ই এর ক্ষমতা আছে। এবারে গিয়ে বললো, এইভাবে করছে। আর বদনামটা কার হচ্ছে? বদনামটা হচ্ছে শাসক দলের। সর্বোপরি বদনাম হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। তার সাদা শাড়িতে কালি পড়ছে, এটা আমরা হতে দেব না। নিলাম কি করা যায়?
না, আমরা মনে করি নিলাম করা যায় না। এখন সরকার কিভাবে করছে সেটা তাদের পদ্ধতি। আমরা কিন্তু দোকানের অধিকার ছাড়বো না। আমরা কিন্তু যারা হাটওয়ারি আছে আমরা দোকান নেবই। অন্যদিকে এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি। অনিয়ম রুখতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রদানের আশ্বাস বিজেপি নেতৃত্বের। জেলায় তৃণমূলের সমস্ত দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছে। সমস্ত জায়গায় দুষ্কৃতী তোলাবাজ দলটা একদম অধঃপতনে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই খাগড়াছড়ি চাঁচল সব জায়গায় একই অবস্থা। এবং এখানে তো ব্যবসায়ীরা একটা এসডিওকে জানিয়েছে যে যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে জায়গা না দিয়ে তারা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের সেখানে বসতে দিচ্ছে, অথবা দুষ্কৃতীরা টাকা পয়সার বিনিময়ে কিছু মানুষকে সেখানে বসাচ্ছে। চরম একটা দুর্নীতি চলছে। স্বাভাবিকভাবে এর প্রতিবাদে আমরা বিভিন্নভাবে আমরাও ব্যবসায়ীদের পাশে থাকবো, তাদের হয়ে লড়াই করবো। যদিও সরকারি নিয়ম মেনেই ব্যবসায়ীদের হাটের ঘর বন্টন করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন। আগে ফাঁকা যাতে বসতো ওনারা, এখন ওনাদেরকে পাকা কনস্ট্রাকশন করে জায়গা দেওয়া হয়েছে। নিশ্চয়ই হয়তো তার খরচা বেড়েছে এবং সেটা তারা ব্যয় করতে হবে যেটা লাগে রেন্ট। কিন্তু আরেকটা যেটা অভিযোগ দিয়েছেন ওনারা যে এই হাটের পজিশনগুলো নাকি বাইরে থেকে কেউ অন্যজনকে দেওয়ার চেষ্টা করছে বা ভাবছে। একটা কথা বলি যে আমাদের মালদা জেলার এগ্রি মার্কেটিং দপ্তর আছে, তার ওসি আছে। আমাদের এখানে ব্লক লেভেলে যেহেতু এটা কাজ হয়েছে, এখানে আমাদের বিডিও সাহেব আছেন এবং সাব ডিভিশনাল অফিসার আছেন। সরকারি যে নিয়ম আছে সেই নিয়মবিধি মেনেই সেটা ডিস্ট্রিবিউশন হবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। বাইরে থেকে কারো এখানে দখলন্দাজির ব্যাপার নয়। এটা সরকারি প্রতিষ্ঠান, সরকার যে নিয়মে প্রত্যেক জায়গায় দেয় সে একই নিয়মে এখান থেকেও ডিস্ট্রিবিউশন হবে। এবং যারা হাটওয়ারি তাদের যে জায়গাগুলো তারা কাজ করছিল, আশা করছি তারা সেই জায়গাতে অবশ্যই তারা হাট করার বা দোকান করার তাদের সুব্যবস্থা হবে। आरसीटीवी সংবাদ, চাঁচল। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।